আসসালামু আলাইকুম। ইনার আস্তর বা ফলস দিয়ে কামিজ সেলাই করে নিয়েছিলাম। আজকে দেখাবো কামিজটা কিভাবে আমি কাটিং করে নিয়েছি। প্রতিটা পার্ট এখানে আমি আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ফলসের কাপড়। ফলসের কাপড়টা এমনিতে আলাদাই ছিল। তো এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টটা হচ্ছে ক্রেপ কাপড়ের মধ্যে। এবং এখানে আমাদের এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে এখানে আমাদের অনেকগুলো কাজ করা আছে এবং এখানে দেখতেই পাচ্ছেন কাপড়টা খুবই পাতলা। হাতার কাপড়টাও আমাদের আলাদা করা আছে। তো এখন আমি প্রথমে ফ্রন্ট পার্টটা এভাবে করে বিছিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্টটা কাট করে নিব। ফ্রন্ট পার্টটার মিডল বরাবর এভাবে করে আমি বসিয়ে নিচ্ছি এবং পিন দিয়ে আটকে নিচ্ছি। যেহেতু কাপড়টা খুবই সিল্ক টাইপের, যার কারণে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি এবং আটকে নেওয়ার পর এটা একটা হচ্ছে পুরাতন কামিজ। এই পুরাতন কামিজ থেকে মেজারমেন্টগুলো আমি নিয়ে নেব। তো পুরাতন কামিজের বডি হচ্ছে এখানে আমাদের 35 ইঞ্চি এবং এখান থেকে আমি হচ্ছে সাইড ফাড়ার অংশ, আর্মহোলের অংশ এবং শোল্ডারের অংশ প্রতিটা মেজারমেন্ট এখানে আমি পুরাতন কামিজ থেকে নিয়ে নিচ্ছি। পুরাতন কামিজ থেকে এখানে আমি মেজারমেন্টগুলো নিয়ে নিব এবং মেজারমেন্ট হচ্ছে চেস্ট যার জন্য তৈরি করছি তার 35 ইঞ্চি। তো এভাবে করে প্রতিটা মেজারমেন্ট করে নিয়েছি। এখন প্রথমে এখানে আমি যতটুকু লম্বা আমার দরকার ততটুকু অনুযায়ী এখানে আমি আমার হাতের ডান সাইড থেকে লাইন করে দিয়ে মার্জিন ধরে লাইন করে দিয়েছি এবং এখানে আমাদের এক্সেস পার্টটা কাট করে নিতে হবে। তো অফ ক্যামেরাতে এখানে আমি কাট করে নিয়েছি। এখানে শোল্ডার দিচ্ছি 6.5 ইঞ্চি। 35 সাইজের জন্য এখানে আপনারা 6.5 ইঞ্চি দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে এবং এখানে আমি ডাউন করে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। আপনারা হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করলে হয়ে যাবে এবং ডাউন থেকে এখানে আমি আর্মহোল নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি এভাবে করে লাইনগুলো করে দিব। তো এখানে যে লাইনটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন বা বুকের মাপ। আর্মহোলের লাইনটা এবং ডাউন লাইনটা এখানে আমাদের করে দিতে হবে। তো এভাবে করে যতটুকু গলা ছিল ততটুকু নিয়ে ডাউন করে দিয়েছি। এখান থেকে আমি সাইড ফাড়ার জন্য নিচ্ছি 20 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের গলাটার যেহেতু কড়াই ছিল যার কারণে আমি গলাটা আর বাড়াইনি বা কমাইনি, যতটুকু ছিল ততটুকু করে নিয়েছি। তো লেন্থটা এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি হিপের যে মেজারমেন্ট সেটা বা সাইড ফাড়ার যে মেজারমেন্ট সেটা আমি 20 ইঞ্চিতে রেখে এভাবে করে লাইন করে দিচ্ছি। এখন চেস্ট লাইন এবং এখানে আমাদের হিপ লাইন মিডিল যে একটা লাইন পাবো সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট লাইন বা কোমরের মাপ। এখানে আমি লাইনটা করে দিচ্ছি। তো এভাবে করে মোটামুটি লাইনগুলো করা কমপ্লিট। চেস্ট হচ্ছে পুরাতন কামিজ থেকে নিয়ে নিয়েছি 35 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে আমাদের 9.5 ইঞ্চি এসেছে এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। আপনারা এখানে 1 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ মার্জিন ধরে নিতে পারেন। এখন বুকের মাপ যত তার চাইতে এখানে আমি 1 ইঞ্চি কম নিচ্ছি, মানে 8.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, মার্জিন ধরে নিয়েছি। হিপ লাইনটা এখানে আমি চেস্ট লাইন যত হিপ লাইনও ততটুকু নিয়ে নিয়েছি। তো এভাবে করে আমাদের মার্জিন ধরে নিতে হবে। মার্জিন এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিয়ে নিচ্ছি। এভাবে করে মার্কিং করে দেওয়ার পর নিচের দিকে ঘের যতটুকু আছে ততটুকু নিয়ে নিব এবং শেপ স্কেলটা দিয়ে এভাবে করে আমি শেপ করে দিচ্ছি। তো এভাবে করে মার্জিন বরাবর এখানে আমি শেপটা করে দিচ্ছি। এখন আমাদের শেপ স্কেলটা এভাবে করে নিতে হবে এবং এখানে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে। তো সাইড ফাড়া থেকে নিচের দিকে যে শেপটা করবেন সেই শেপটা কিন্তু আপনাদের একদম স্ট্রেট বা লম্বা লাইন করে নিতে হবে। তো এভাবে করে সাইড ফাড়ার অংশটা আমি এখানে লাইন করে দিচ্ছি। স্কেল দিয়ে লাইন করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এভাবে করে যতটুকু ছিল নিচের দিকের ঘের ততটুকু ঘের বরাবর এভাবে করে লাইন করে দিচ্ছি। এখানে আপনারা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ সাইড ফাড়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, যার কারণে ভিতরের দিক থেকে এভাবে করে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণে মার্কিং করে দিয়ে এখানে আমি অরিজিনাল যে মাপটা সেই মাপের সাথে এভাবে করে লাইনটা মিলিয়ে দিচ্ছি। তো এভাবে করে মিলিয়ে দিয়েছি। তো মোটামুটি এখানে আমাদের মেজারমেন্টগুলো করা কমপ্লিট। তো আর্মহোলের মেজারমেন্ট করার জন্য এভাবে করে কোনা করে মার্কিং করে দিচ্ছি। কোনা করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণে মার্কিং করে দিব শেপ করার জন্য। তো এখানে আমি ব্যাকের শেপটা প্রথমে করে নিব, মানে পিছনের পার্টের শেপটা প্রথমে করে নিব 1 ইঞ্চি 2 পয়েন্টে এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি ভিতরের দিক থেকে 1.5 ইঞ্চিতে মার্কিং করে দিব।
তো এইভাবে করে মার্কিং করে দিয়েছি এবং ভিতরের দিক থেকে এখানে আমি 1.5 ইঞ্চি আরেকটা মার্কিং করে দিচ্ছি। তো এখানে আমাদের ফ্রন্ট পার্টের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি ভিতরের দিকে মার্কিং করে এভাবে করে আমাদের মার্কিংগুলো মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দেওয়ার পরে এখানে আমি এভাবে করে কাট করে নিচ্ছি। তো এখানে আমি ফ্রন্ট পার্টটা এভাবে করে কাট করে নিচ্ছি। তো ফ্রন্ট পার্টটা এভাবে করে কাট করার পরে এখানে আমি কাট মার্কগুলো করে দিচ্ছি। আপনারা কাট মার্কগুলো করে দিতে ভুলবেন না। কামিজ কাটিং করা এবং সেলাই করা খুবই সহজ। আস্তর দিয়ে বা জর্জেট টাইপের বা সিল্ক টাইপের কামিজগুলো কাটা কিন্তু খুব সহজ। তো এখানে আমি এভাবে করে ব্যাক পার্টটা ওই একই পরিমাণ মেজারমেন্ট করে প্রথমে কাট করে দিব। তো ব্যাক পার্টটার উপরে ফ্রন্ট পার্টটা বসিয়ে নিয়ে এখানে আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি। এখানে আমি গলাটা এখনো কাট করব না, গলাটা নেক্সট ইনশাআল্লাহ কাট করে নিব। তো এইভাবে করে কাট করে নিলাম। তো ব্যাক পার্টটা কাটা কমপ্লিট। তো এইভাবে করে ব্যাক পার্টটা কাটার পর এখানে আমি ফলসের যে কাপড়টা সেই ফলসের কাপড়টা এইভাবে করে বিছিয়ে নিয়েছি। ডাবল পার্ট করে বিছিয়ে নেওয়ার পর ব্যাক পার্টটা এর উপর বসিয়ে দিয়ে এখানে আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি। তো এখানে যখন আপনারা কাট করবেন তখন ফলসের কাপড়টা একটু বাড়তি করে কাট করে নিতে পারেন, কারণ এখানে অনেক সময় আপনারা যারা নতুন দেখা যাচ্ছে যে কাটের সময় কাপড় কম হয়ে যেতে পারে। তো এইভাবে করে ব্যাক পার্ট অনুযায়ী এখানে আমি কাট করে নিয়েছি। এখন হাতার কাপড়টা এইভাবে করে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় বসিয়ে দিয়েছি এবং এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি। যেহেতু কাপড়টা ক্রেপ কাপড় এবং টানলে বাড়ে এবং দেখতে পাচ্ছেন ভাঁজটা কিন্তু সহজে হতে যাচ্ছে না, যার কারণে এখানে আমি পিন দিয়ে আটকে দিয়েছি যাতে করে কাপড়গুলো নড়াচড়া না করে। তো এইভাবে করে আটকে দেওয়ার পর এখানে আমি প্রথমে সমান করে নেব কাপড়গুলো। তো যে কোনো সাইড থেকে সমান করলে হবে না, যেহেতু নিচের দিক থেকে এখানে আমাদের ডিজাইনটা করা আছে, যার কারণে এখানে আমি হাতের বাম সাইডে এইভাবে করে সুন্দর করে মিলিয়ে দিলাম, কাট করে সমান করে নিয়েছি এবং এখানে আমি ব্যাক আর্মহোলটা মেজারমেন্ট করে নিয়েছি। প্রথমে এখানে আমি মার্জিন ধরে ডাউন করে দিচ্ছি, ডাউন দিচ্ছি এখানে আমি পুরোপুরি 3 ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চি মার্জিনে এবং এখানে আমি 2.5 ইঞ্চি থেকে যাবে আমাদের। তো এইভাবে করে লাইন করে দিচ্ছি। লাইনটা করে দেওয়ার পরে এখানে আমি ব্যাক আর্মহোলটা যে মেজারমেন্ট করে দিয়েছিলাম, ব্যাক আর্মহোল যত হবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কম নেবেন, ঠিক আছে? তো এখানে আমি এভাবে করে মেজারমেন্টগুলো করে দিচ্ছি। পিছনের পার্টে যে আর্মহোলটা, সেই আর্মহোলের এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে অরিজিনাল যে আর্মহোলটা হবে তার চাইতে এখানে আপনার হাফ ইঞ্চি পরিমাণ কম ধরে এভাবে করে মার্কিং করে দিবেন। তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি এভাবে করে শেপটা করে দিচ্ছি এবং এখানে মার্জিন ধরে নিতে হবে। সেলাই মার্জিন ধরে নিচ্ছি এবং নিচের দিকে যতটুকু মহড়া ততটুকু রেখে দিয়েছি, যেহেতু এই হাতাটা আমি লুজ হাতা তৈরি করে নিব। তো মিডল বরাবর কাটমার্ক করে দিয়েছি। এখন আমি এই সাইডটা খুলে নিচ্ছি। তো এভাবে করে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর খুলে নিয়েছি। তো ফ্রন্ট পার্টে যে তালপাট বা আর্মহোল সেটা আমি এভাবে করে কাট করে দিচ্ছি। তো ফ্রন্ট পার্টের আর্মহোল যতটুকু কাটবেন ঠিক তেমনিভাবে ব্যাক পার্টের আর্মহোলও এখানে আপনাদের কাট করে নিতে হবে। তো হাতার ফলস কাটিং করে নিব। ফলসটার জন্য এভাবে করে আমি কাপড়টা বসিয়ে নিয়েছি। 2 ভাঁজে 4 পাট কাপড় বসিয়ে নেওয়ার পর এখানে আমি হাতার পোর্শনটা এভাবে করে বসিয়ে নিয়ে দাগ অনুযায়ী মানে শেপ অনুযায়ী কাট করে নিয়েছি। তো হাতাটা কাটা কমপ্লিট এবং এভাবে করেই পুরো কামিজটা আমাদের কাটা কমপ্লিট। তো সেলাই ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে দিব এবং এখানে আপনারা ভিডিও শেষে লিঙ্ক আসবে, সেই লিঙ্কেও এখানে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। খুব সহজভাবে সেলাইটা করে দেখিয়ে দিয়েছি। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।